নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণই পুষ্টিকর একটা ছোলার রেসিপি শেয়ার করব। এই রকমভাবে ছোলা যদি বানিয়ে নেন, গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এতটাই টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নিই কীভাবে এই চটপটা ছোলার রেসিপি বাড়িতে আমি আজকে তৈরি করছি। রেসিপিটি তৈরি করব, তার জন্য দেখুন এখানে আমি 250 গ্রাম ছোলা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ছোলাটা দেখুন কত সুন্দর করে ভিজে গেছে। এই দেখুন মাঝখান থেকে ভেঙে দেখালাম। এবারে যে কাজটা করতে হবে সেটা হলো নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে আমি সমস্ত ছোলাগুলোকে জল সমেত দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে যখন আমি ভিজিয়ে রেখেছিলাম তখন 3 থেকে 4 বার জল পাল্টে ভালোভাবে পরিষ্কার করেই ধুয়ে রেখেছিলাম। এবারে আমি ছোলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ। এই দেখুন, এগুলো দিলে ছোলার একটা গন্ধ থাকে, ওটা কেটে যায়, কেটে গিয়ে দারুণ টেস্ট আসে। এবারে প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নিতে হবে। তাতে করে দেখবেন ছোলাটা খুব সুন্দরভাবে নরম হবে। আমি আপনাদেরকে 2টো সিটি দেওয়া পর্যন্ত দেখিয়ে দিলাম, কিন্তু তারপরেও আমি প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছিলাম। যতটা সিটি দেবেন দেখবেন প্রেসার কুকারে, তাহলে ছোলাটা ততটাই নরম হবে, পুরোপুরি ভাপটা বেরিয়ে যাবে। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছোলাটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। আর এই ছোলার গাটা দেখবেন খোসাগুলো ভীষণ মোটা হয়, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাঙেও না। আমি আপনাদেরকে 2-1টা ভেঙে দেখিয়ে দিলাম। ছোলাটা পুরোপুরিভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে সাইডে রেখে দেব। আজকের এই ছোলার রেসিপি তৈরি করার জন্য ছোলাগুলো আমার একদম রেডি হয়ে গেল। এর মধ্যে দিয়ে আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছি। রেসিপিটি তৈরি করব, কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো রিফাইন তেল। আপনারা যে কোনো ধরনের রান্নার তেলে করতে পারেন। 1/2 চামচ পরিমাণে সাদা জিরে ফোড়নে দিলাম, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা কালো গোলমরিচ। গোলমরিচটা নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট্ট ছোট্ট করে ঝিরে ঝিরে করে কুচিয়ে নেওয়া, আর দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোর সাইজটা ছোটোই ছিল, তাই আমি 2টো ব্যবহার করলাম। এবারে পেঁয়াজ টমেটো একই সাথে ভাজা ভাজা করে নেব। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে টমেটো নরম হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হবে। ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা গলে যায়। এটাকে আমি ঢাকনা দিয়ে নরম হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, ডাঁটি সমেতই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পুদিনা পাতা, আর দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ বড় বড় করে টুকরো করে নেওয়া, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে টক দই। সমস্তটাই কোনো রকম জল ছাড়া মিহি করে বেটে নিতে হবে। এই দেখুন, এই রকম করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন। এদিকে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু প্রায় 3-4 মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। যতটা নরম হবে দেখবেন গ্রেভিটাও ততটাই মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে একটা বিশেষ উপকরণ, সেটা হলো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম। হিংটা এই সময়টা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে দুর্দান্ত লাগে। হিংটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে ছোট্ট চামচে 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, দুর্দান্ত লাগে, অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি অল্প একটু জল দেব, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়।
এবারে জলটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষাতেই থাকবো। যত ভালো করে কষানো হবে আর রান্নাটা ততটাই ভালো খেতে হবে। এবারে আগের থেকে পেস্ট করে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা, টক দই, পেঁয়াজ সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে মিডিয়াম আঁচে রেখে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। আমার প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। খাই খাই অনুর রান্নাঘরের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক, আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই দেখুন তেলগুলো কত সুন্দরভাবে ওপরে উঠে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে। এবারে হালকা হাতে সমস্ত কিছু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবারে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে জল সমেত দিয়ে দেব। জলটা আপনারা বুঝে শুনে দেবেন, যদি মনে হয় জলের পরিমাণটা বেশি আছে তাহলে কমিয়ে দেবেন। আর দেখুন গ্রেভিটা ঠিক এই রকম হবে, খুব একটা কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না। এই দেখুন এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আগে আমি লবণের ব্যবহার করেছিলাম তাই বুঝে শুনে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে। তারপরেই ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। আর গ্রেভিটা ঠিক এই রকম পর্যায়ে থাকবে, খুব একটা পাতলা নয় বা খুব একটা গাঢ়ও নয়। এই রকম চানার রেসিপি বন্ধুরা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। এবারে সবার শেষে একটা বিশেষ উপকরণ দেব, সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম কসুরি মেথি পাতা। এই কসুরি মেথি পাতাটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আর এইটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্টটা একদম অন্যরকম আসবে। হিং, কসুরি মেথি পাতা সব কিছু মিলিয়ে এই রান্নাটার টেস্ট দুর্দান্ত হয়। এখন আমি আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে 5টা মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে এই দেখুন ঢাকনা দিয়ে দেবো। এবারে 5টা মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন দারুণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এতটা পুষ্টিকর এবং এতটাই দুর্দান্ত স্বাদ হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আজকের আপনাদের চানার রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, আর যদি এই রকমই রেসিপি পেতে চাইছেন তাহলে খাই খাই অনু রান্নাঘরের সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটিকে আর নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে সব রকম রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।